হ্যালো এভরিওয়ান, আমি সৌপালি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 15ই আগস্ট। সকল ভারতবাসীকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই দিনটি কেবল একটি উৎসব নয়, এটি আমাদের আত্মমর্যাদা, সাহস এবং আত্মত্যাগের প্রতীক। আজকের দিনে আমাদের দায়িত্ব, আমরা শুধু স্বাধীনতার আনন্দই নয়, বরং দেশের নারীদের সুরক্ষা, দেশের উন্নতি ও ঐক্যের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব। আজ আমাদের ব্রেকফাস্টে আছে দহি ভাল্লা বা দই বড়া। এটি একটি দক্ষিণ ভারতীয় খাবার, তবে মাঝে মাঝে এই ধরনের খাট্টা মিঠা সামান্য তিখা খাবার দাবার খেতে বেশ ভালোই লাগে। তো এই ডালের বড়াগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে ফ্যাটানো টক দই, ওপর থেকে একটু তেঁতুল আর খেজুরের মিষ্টি চাটনি, একটু বেদানা, একটু সেও, আর সবশেষে একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা বাড়িতেই বানানো, এই শুধুমাত্র দই বড়াতে দেওয়ার জন্যই আর কি। এই দহি ভাল্লা চাটটা দেখতেই এত সুন্দর হয় যে দেখেই একে খেতে ইচ্ছে করে। এসো এসো এসো। এসো। আয়, এদিকে আয়। আজকে বানাবো লাঞ্চে একটা চটজলদি ভেজ পোলাও। এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ সুন্দর হয়, আর বানাতেও বেশিক্ষণ সময় লাগে না। আর তার সাথে আজকে স্বাধীনতা দিবস, সেই জন্য একটা ট্রাই কালার ফুডও বানানো হয়ে গেল।
জন্মাষ্টমী, তো আমরা আমাদের বাড়ির গোপালের জন্য কিছু কেনাকাটা করেছি, সেগুলি তোমাদের দেখাবো। তো আমি দেখানোর আগে আমার মেয়ে সব কিছু নিয়ে টানাটানি করছে। এটা একটা বাচ্চাদের কৃষ্ণের পোশাক আর কি, ওই আমার মেয়েকে কৃষ্ণ সাজাবো বলে এটা মাথায় লাগানোর ময়ূরের পালক। আর এই ছোট্ট ছোট্ট হারগুলো আমাদের বাড়ির গোপালের জন্য। আর এই হারটা গোপালের একটু বড়ই হবে, এটা ওই জামার সাথে দিয়েছে আর কি। এগুলো একটু সুন্দর সুন্দর জামা কিনেছি গোপালের জন্য, কারণ যেহেতু গোপালের জন্মদিন বলে কথা, তো সেই জন্য একটু সুন্দর সুন্দর দেখে ড্রেস কিনেছি। এটাও একটা ছোট্ট হার। আর এই একটা ছোট্ট সিংহাসন কিনেছি গোপালের। ওটা নিয়ে খেলো তুমি, গোপালের জিনিস টানাটানি করবে না। মামান, ওটা নিয়ে খেলো। চলে এসেছি কিচেনে, আর গোপালের জন্য ওই নাড়ু মোয়া এগুলো বানিয়ে রাখবো। আসলে কালকে গোপালকে ভোগ দেওয়ার জন্য আরও বেশ কিছু রান্না বান্না রয়েছে। তো এই নাড়ু মোয়া এগুলো বানাতে তো বেশ খানিকক্ষণ সময় লাগে, সেই জন্য এগুলো আগে থেকে বানিয়ে রাখলে খানিকটা কাজও এগিয়ে থাকে আর রান্না করতেও সুবিধে হয়। তো আমি আজকে গোপালের জন্য চিনির নাড়ু আর গুড়ের নাড়ু, দু ধরনের নাড়ুই বানাবো। তো আমি এই নারকেলের মধ্যে না অনেকক্ষণ আগে থেকে চিনিটাকে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। তাতে কি হয়, পাকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওই বেশি লালচে ভাবটা হয় না আর কি। নারকেল নাড়ু বানানো হয়ে গেছে, এবার আমি মুড়ির মোয়া বানানোর জন্য গুড়ের পাকটা তৈরি করে নিচ্ছি। এই যে গুড়ের সাথে মুড়িটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মুড়িটা আর গুড়টা সুন্দর করে মিশিয়ে নিলে পাকটাও ভালো হবে আর মোয়াটা পাকাতেও সুবিধে হবে। এই যে সুন্দর মুড়ির মোয়া তৈরি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিয়ে শুতে চলে যাই, কারণ কালকে সকাল সকাল উঠে গপুকে হ্যাপি বার্থডে বলতে হবে আর তার সাথে গপুর জন্য সুন্দর সুন্দর খাবারও বানিয়ে দিতে হবে। তো যাই হোক, আমার আজকের গল্প এখানেই শেষ করছি। আমার আজকের গল্পে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।